ইয়াহুদি দর্শন আর এরিস্টটলের দর্শনের সাথে পরিচিত হয় আন্দালুসীয়রা। বিখ্যাত মুসলিম দার্শনিক ইবনে রুশদ আর ইয়াহুদি দার্শনিক মাইমোনাইডসের জন্মই হয়েছে আন্দালুসে। ক্লাসিক আরবি আর হিব্রু সাহিত্যের সাথে মিলেমিশে একাকার হয়ে যায় আইবেরীয় লোকগান আর কবিতাগুলো। মুজেজ ইবনে এজরা আর ইবনে সুয়াইদের হাত ধরে আরবি আর হিব্রু সাহিত্য এগিয়ে যায় বহুদূর। সেভিল, কর্ডোবা কিংবা গ্রানাডার বাড়িঘরের দেয়ালে এখনও চোখে পড়বে আরবি ক্যালিওগ্রাফি আর জ্যামিতিক নকশাগুলো। জ্ঞানবিজ্ঞানেও সবাইকে ছাড়িয়ে গিয়েছিল আন্দালুসীরা। গ্যালেন, এরিস্টটল সহ প্রাচীন বিজ্ঞানীদের কর্মগুলো সংরক্ষণ করে রাখা হয়, যা পরবর্তীতে ইউরোপে রেনেসাঁ ঘটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভূমধ্যসাগরের একদিকে চলছে পবিত্র ভূমি দখলের লড়াই, অন্যদিকে চলছে আল আন্দালুস থেকে মুসলিম শাসন।